এদিকে এইখানে দাঁড়ানো ছিল আমার কান্না, আর এইখানে দাঁড়ানো ছিলাম আমি। আমার ভাইয়ের সাথে কথা বলতেছিল, তারিখ 10 নম্বর ছিল, ওইখানে কথা বলতেছে। তারিখ এখানে গোলাগুলি হইতেছে, তুই ভিতর দিয়ে আয়। গেল বছর 5 অগাস্ট সন্ধ্যায় আসমা আক্তার সুমির জীবনের মর্মান্তিক ঘটনার বর্ণনা করছিলেন এভাবেই। এই কইতে 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 এখানেও দাঁড়ায় কথা বলতেছে, আর আমি এখানে দাঁড়ানো, এখানে দাঁড়ায় এমনি কইতেছে, আল্লাহ আমার মেয়েটা সহি সালামতে ঘরে আইসে, আমার পোলাটার সহি সালামতে ঘরে ফিরাই না দাও। এটি কেমনে দাঁড়ানো আমি? ও আমি চোখ মেলে তাকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেন একমাত্র কন্যা সন্তান মেহরুন্নেসা তানহাকে। কি রে, আমার তানহা ঢইল করে যায় কি লেগে? আমার তানহার গুলি লাগছে, আমার তানহা শেষ। অথচ এই সন্তান ভূমিষ্ঠ করতে নিজের জীবনও দিতে চেয়েছিলেন আসমা আক্তার। আমার অনেক কষ্ট করে আমার সিগনেচার নিচে, জানেন আপনি, আমার সিগনেচার নিচে একদম বাঁচবো, হায় সন্তান নয় মা। আবার সেই সন্তান আল্লাহ আমার ভিক্ষা দিয়ে গেছে, আবার আল্লাহর ইচ্ছা হয়েছে মেয়েই গেছে। অনার্সে পড়তো তানহা। উত্তাল জুলাইয়ের 19 তারিখে পুলিশের গুলিতে নিহত হন তার মামাতো ভাই রাব্বি। মানতে পারেননি তানহা, ভাইয়ের মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে পড়েন, যুক্ত হন ফেসিবাদ বিরোধী লড়াইয়ে। জুলাই ছাড়িয়ে সেই আন্দোলন গড়ায় অগাস্টে। হাসিনার পতনে বিজয় আসে তানহাদের, কিন্তু বিজয় উদযাপনের ভাগ্য হয়নি সাহসিকা তানহার। 5 অগাস্ট সন্ধ্যায় ঘাতকের বুলেট উড়ে আসে তার শোবার ঘরে, নিজ ঘরেই নির্মম মৃত্যু। ডেট পরে এর আগে যে ওর মামাতো ভাইটাকে মারা হয়েছে, ওই লাশটা নিয়ে অনেক বিধিকিচ্ছা হয়েছে, বাইরে ফালাই রাখছিল, লাশটা পয়সা নষ্ট হয়ে দুর্গন্ধ হয়ে, আর ওই লাশ আনতে যাইও তারাও কয়েকজন মারা যাইতে এই অবস্থা। চিন্তা করলাম যদি আমার এখানে দেরি করি তাহলে আমার মেয়ের লাশ পুলিশে টাইনা নিয়ে যাবে গুম করার জন্য। কোথায় কি করে, যখন মারাই গেছে ফটাফট অ্যাম্বুলেন্স দিয়া, তরতাজা মেয়েটা আমার, রক্ত টপ টপ করে পড়তেছে, শরীরটা গরম, রুহুটা নাই। অ্যাম্বুলেন্সে বৈশা মেয়েটাকে নিচে নামাইলাম। ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তের দাগও ফিকে হয়ে গেছে, কিন্তু সন্তান হারানোর রক্তক্ষরণ আজও থামাতে পারেনি পরিবারটিকে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়, সত্য কথা। পাশেই শোবার ঘরে তানহার অসুস্থ বাবা মোশাররফ হোসেন। এখন রোজগার নেই বললেই চলে। যদিও বড় মেয়ে হিসেবে সংসারের দায়িত্বভারের কিছুটা নিয়েছিলেন তানহা, কিন্তু একটি বুলেটেই তছনছ পুরো পরিবার। তো সন্ধ্যার সময় এইখানে হঠাৎ করে গোলাগুলি ঠাটা 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 গোলা শুরু হইলো, টিয়ার সেল মারা শুরু হইলো, গুলি করা শুরু হইলো। ওই যে মাছ বাজারটা গাছ, এই পর্যন্ত ওরা থাকছে, এই পর্যন্ত আর্মির গাড়িগুলি থামাচ্ছিল, আর পুলিশ গুলি করতে করতে টিয়ার সেল মারতে মারতে এই দিকে সেই দিকে যার যার মতন 2-4টা মাইরা আমার মেয়েটাও মারা গেছে, একটা লোক মারা গেছে, মাইরা ওরাও অদৃশ্য হয়ে গেল, সিভিল পোশাকে আসছে। তানহা আর ফিরবে না, কিন্তু সেদিন যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের বিচার চান এই পরিবার। আমার তানহার গুলি আছে, আমার প্রমাণ আছে, আমার কথা এই গুলি যাচাই করে রাখে, যার পুলিশের রোগ, আর্মির রোগ, সন্ত্রাসের রোগ, যারই হোক, এটা প্রমাণ করে তার বিচার আমি চাই, অবশ্যই চাই। আমার তানহা নিরপরাধ। এই যে 5 তারিখে আমার তানহার 1 বছর, 5ই আগস্ট। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।